দেখেন একদম পুরা গাছের টসটসা আম, যেমন কাঁচার ভিতরে পেকে গেছে। দেখেন আম, অনেক আম পেকে গেছে আপনার পাড়ায় নি বলে ঈদের জন্য। দেরি করো একটু। খাটের উপর ঢেল দেবো, টেবিলে তো আর ধরবে না। আমাদের আম্রপালি গাছের আম দেখেন সব পেকে গেছে, মানে পেকে। আর এই যে ঈদ ছিল বলে আর এই গাছের আমগুলো আর পাড়া হয় নাই। ওই পাশের বড় গাছের আমগুলো পাড়া হয়েছিল, আপনাদের দেখাইছিলাম আগের দিন। তো এই গাছের আমগুলো প্রায় সব পেকে যাচ্ছে, পেকে সব লাল হয়ে গেছে। এই যে দেখেন সব গাছে এখনও লাল হয়ে রয়েছে। তো আজকে পেড়ে নিচ্ছি। আজকে হচ্ছে যেহেতু ঈদ ছিল, ঈদের সময় বলে আর পাড়া হয় নাই, তো আমি ছাদ থেকে ভিডিও করতেছি আর কি। তো যে দেখেন ড্রাগন গাছ, ড্রাগন গাছের কিন্তু ফুল চলে আসছে, একটা একটা বড় বড় ফুল ফোটে। আগে তো তাই পেকতো, আগে দেখতাম আষাঢ় মাস শ্রাবণ, আষাঢ় মাসে গিয়ে তাই আম্রপালি আম পেকতো। আর এখন জ্যৈষ্ঠী মাস শেষে পেতেন। আর মেন তাপ, বুঝিস, প্রচুর পরিমাণ তাপ পড়তেছে না, এই তাপে আম পেকে যাচ্ছে। পাকা পোকা হয়নি তো, তাই দেখ পোকা হবে না মনে হয়। ওই যে স্প্রে করিল না, ও ওই স্প্রে করা গেল বলি পোকাটা কম হচ্ছে, নাহলে আম সব পোকা হয়ে যেত। পাড় আস্তে আস্তে পাড়, যে গরম পড়তেছে তা গাছের ভিতরে এমনি পুরো ছাদটা একেবারে নোংরা করে ফেলতেছে। দেখেন নিম গাছের ফলে, মানে এত পরিমাণ নিম গাছের ফল পেকে সব পড়তেছে। তো বাড়ির ধারে আপনার ঘরের উপরে নিম গাছ, এটা কিন্তু একটা বিরাট উপকারী জিনিস। তো দেখেন নিমের ফল কিন্তু একরকম লাগে ভালো, পাকলে অনেকে খায়, বিশেষ করে পাখিতে তো প্রচুর পরিমাণ খায়। ছপেদা গাছ, ছপেদা আল্লাহ দিলে খুব ভালো হচ্ছে। তো এই ছবেদাটা হচ্ছে আমাদের ছোট ছোট ছবেদা, মানে খুব একটা বিরাট বড় হয় না, আপনার মাঝারি সাইজের। কিন্তু এই ছবেদাটা কিন্তু আপনার অনেক মিষ্টি আর কি। আপনার আরেকটা আছে যেটা বড় সাইজের, ওটা ছাড়া এটা এই ছবেদাটা অনেক মিষ্টি। মানে এই যে ছবেদাটা আপনার দেখাচ্ছি, এটা ছাড়া হয়তো আর একটু বড় হবে মোটামুটি, এই যে আর একটু বড় হবে। তো গাছে পাকা আম্রপালি আমের একটু কালারটা একটু দেখেন, আসলে সেই কালার। আমের খোসাটা একটু দেখেন, দেখেন একদম পাতলা, মানে খোসা যে এত পাতলা, এই যে দেখেন, তাই দেখেন একদম রসগোল্লা, বুঝছেন? তো শেষ আমাদের এই গাছের আম পাড়া শেষ আজকের মতন। এই প্যাকেটের আপনার 2-3 প্যাকেট হয়েছে মোটামুটি। তো আম হইলে প্রচুর পরিমাণ হয়, কিন্তু এবার একটু কম বলে একটু কম হয়েছে আর কি। আমাদের চন্দ্রমল্লিকা আম, চন্দ্রমল্লিকা আমের সাইজ এরকম। এই যে আম্রপালি, আম্রপালি না সরি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই হচ্ছে চন্দ্রমল্লিকা আম। এটা একটু ছোট, এছাড়া আরও বড় আছে উপরে। আপনার সাইজ প্রায় 8-9 করে হয় একটা একটা। হ্যাঁ ওই কালার দেখে দেখি পাট নাই, কাঁচা পাটটিও না। তো আমরা পাকে মূলত আষাঢ় মাসের দিকে, তো আষাঢ় মাসও পড়তে গেছে আপনার, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যেত, কিন্তু এই তাপে প্রচুর তাপে পেকে যাচ্ছে আমগুলো। চন্দ্রমল্লিকা দেখেন কিছু লাল আম পাড়ছি আমরা, সব পারি নাই। আমগুলো হচ্ছে দেখ দুদিন পরে পেড়ে দেবো। দেন তাও পোকায় খেয়ে ফেলতেছে, দেন পোকায় খেয়েছে, পোকায় পাখিতে এইগুলো খেয়ে ফেলতেছে। এই জন্য লাল লাল দেখে কিছু আম আমরা পেড়ে ফেললাম আর কি। স্প্রে করলে আর পোকাটা হইতো না, সব ওই পোকায় আম্রপালিগুলো, ওই জন্য আর পোকা হয়নি। হ্যাঁ ও পোকা মোর নিয়ে যাতে তুই নিয়ে যাও, ছাগল টাগল খাই দিস। ওই কটা ওই প্যাকেটটা নে।
চাষে নিতে সে চাষে দিয়ে দিই আচ্ছা